তো নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে সেটআপ যারা বানাবেন বলছিলেন তারা কোন দিকে যাবেন? বড় সেটআপের দিকে যাবেন নাকি ছোট সেটআপের দিকে যাবেন? দেখুন বর্তমান যা পরিস্থিতি বড় সেটআপের থেকে কিন্তু ছোট সেটআপের ভাড়া বেশি হচ্ছে। আজকে আমি ডঙ্গল গেছিলাম, ডঙ্গল ব্রিজের পাশে একটা পুজো অনুষ্ঠান হচ্ছে। সেই পুজোতে গত বৎসর পর্যন্ত বড় সেটআপ এসেছে। কিন্তু এই বৎসর দেখলাম একটা ছোট্ট ১২-১৫ সেটআপ দিয়ে পুজো হচ্ছে। সুন্দর সাউন্ড বাজছে, সুন্দর আওয়াজ হচ্ছে। তার মানে এইরকম যদি ১০০ টা পুজো কমিটি থাকে আর ১০০ টা পুজো কমিটির মধ্যে হার্ডলি বড় সেটআপ বলতে 4-4 সেটআপের কথা বলছি। বড় সেটআপ কিন্তু আনা হচ্ছে ১০০ জনের মধ্যে হার্ডলি 5%। বাকি ৯৫% কিন্তু ছোট সেটআপ বুকিং করছে। কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী, বর্তমান যা পরিস্থিতি প্রশাসনিক চাপ, আগামী দিনে হয়তো চাপটা উঠে যাবে, বাট বর্তমান পরিস্থিতিটাকে সামলানোর জন্য এখন ছোট সেটআপের ব্যাপক চাহিদা বেড়েছে। রিসেন্ট আমি টিএমএস সাউন্ডের দোকান, আমার কাছ থেকে রিসেন্ট এই সপ্তাহের মধ্যে ৬ থেকে ৭টা সেটআপের অর্ডার পেয়েছি। কীরকম জানেন? পাঁশকুড়া থেকে একজন দাদাভাই অর্ডার দিয়েছেন ১৫ ইঞ্চি 2 এর পপ ১ পিস, ১২ ইঞ্চি 2 এর মিড ২ পিস একটা সেটআপ। বর্ধমান থেকে ৩টে অর্ডার পেয়েছি, যেখানে ১২ ইঞ্চি আরসিএফ মিড ৪ পিস, একজনের আছে ১৫ ইঞ্চি 2 এর পপ ৮ পিস, আরেকজনের আছে ডায়নামিক ১২ ইঞ্চি ডায়নামিক মিড ২টো, নিচে পপ বেস ১৫ ইঞ্চি একটা। আর এই দিক থেকে যদি বলি, চন্দ্রকোনা সাইড থেকে একজন দাদাভাই অর্ডার করেছেন ১৫ ইঞ্চি আরসিএফ মিড ৪ পিস। আর ডেবড়ার ওই সাইডের দিকে একজন দাদার অর্ডার আছে, ওনার অর্ডার আছে ১৫ ইঞ্চি জেবিএল, মানে আমি যে ১২-১৫ সেটআপটা দিয়েছিলাম ২৫,০০০, ১৫ ইঞ্চির মানে সরি ৩৫,০০০, ১৫ ইঞ্চির 725 দুটো, ১৮ ইঞ্চি সিঙ্গেল বেস প্রফেশনাল বেস দুটো। তার মানে ১৮ ইঞ্চি পপ একটা অর্ডার পেয়েছি। আমি রিসেন্ট গত ২ মাস আগে যে ব্যবসা করেছিলাম সেখানে ১৫ ইঞ্চি পপ ১৮ ইঞ্চির ভালো অর্ডার পেয়েছিলাম। কিন্তু এই রিসেন্ট এই ২ মাস, বর্তমান ২ মাস দেখতে পাচ্ছি ১৮ ইঞ্চি একদম কম, একটা কি দুটো অর্ডার হচ্ছে, বেশিরভাগ অর্ডার হচ্ছে কিন্তু ১২ ইঞ্চি। ১২ ইঞ্চির মধ্যে আমি ওই জন্য মিস্ত্রিকে বলেছি তোমরা যে কোনো একটা মাল যখন অর্ডার ধরবে একদম কন্টিনিউ ১০টা করে ফেলতে পারো, আমার কোনো অসুবিধা নেই। মানে ডবল ১২, স্টেট মডেল, আরসিএম মডেল, ১২ ইঞ্চির পপ, ১২ ইঞ্চি জেবিএল, ১২ ইঞ্চি মনিটর, ১২ ইঞ্চি ফন্ট বেস, ১২ ইঞ্চি টি বেস, ১২ ইঞ্চি বিভিন্ন মেগা বেস, যা খুশি মডেল আছে ১২ ইঞ্চির মধ্যে, ১৫ ইঞ্চির মধ্যে বেশি চলছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এখন আজকের আমার টপিক যেটা ফার্স্টে বললাম, যে তাহলে আপনারা কি করবেন? বড় সেটআপ কি করবেন নাকি ছোট সেটআপ করবেন? দেখুন এই মুহূর্তে যা কন্ডিশন, আমার মনে হয় বড় সেটআপের যদি আপনাদের বাজেট থাকে, আপনারা ছোট দুটো সেটআপ করে ফেলুন। ঠিক আছে? যদি আপনাদের একটি 4-4 সেটআপ করার বাজেট থাকে, ধরুন ১৬ লাখ থেকে ১৫ থেকে ১৬ লাখ টাকা মিনিমাম দরকার একটা 4-4 সেটআপ করতে হলে, আমি আপনাদেরকে একটাই পরামর্শ দেব যে আপনারা ওই বাজেটে মানে ১৬ লাখ টাকায় আপনারা ৮ লাখ প্লাস ৮ লাখ দুটো ১২-১৫ সেটআপ করে নিন। কারণ কমিটি তাহলে আপনি ধরুন একটা, তো সাপোজ ধরুন আপনারা 4-4 সেটআপ ভাড়া দিচ্ছেন, সেইখানে বাজেট আছে আপনার ২০,০০০ টাকা এক নাইট। সেই জায়গায় আপনি যদি ১২-১৫ সেটআপ করে নেন না, দুটো বেস ৪টে টপ, আপনি আরামসে ১০,০০০ টাকা করে দুটো কমিটিকে আপনি ভাড়া দিতে পারবেন। তাহলে সেই একই হলো, মাঝখান থেকে লেবারটা একটু বেশি লাগবে, ২ জায়গায় মেনটেন করতে একটু ঝামেলা হবে। বাট কী করবেন বলুন, বর্তমান যা পরিস্থিতি, এইভাবেই তো ব্যবসাটা আমার মনে হয় শুরু করাটা ভালো। এবারে তাহলে কি বড় সেটআপ করবেন না? তাহলে এত বড় সেটআপ চলছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা। সেই সব যে বড় সেটআপ চলছে না, তাদের খুব রিস্ক আছে। আপনারা জানেন যে বড় সেটআপও চলছে, আবার বড় সেটআপ থানায়ও যাচ্ছে। কিন্তু ছোট সেটআপগুলো, এই যে আমি দেখে এলাম একটা ছোট্ট সেটআপ বাজছে, কোনো সমস্যা নেই, তুমদাম করে বাজছে, এবং ১০টার পর যদি আপনি বন্ধ করে দেন, রাত্রি ১০টার পর, আমার মনে হয় কোনো সমস্যা নেই, দুর্দান্ত চলছে এই সেটআপগুলো। তো সেই জন্য আমি সকলকে এখন এই মুহূর্তে এই কন্ডিশনে দাঁড়িয়ে একটাই কথা বলবো, যদি আপনারা সেটআপ করতে চান, বক্সের ব্যবসা শুরু করতে চান, ছোট দিয়ে শুরু করুন। পরবর্তীকালে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, যদি সব বড় সেটআপের কোনো পারমিশন পাওয়া যায়, তখন আপনারা বড় সেটআপের দিকে যাবেন। দেখুন, এবারে আপনারা বলবেন যে দাদা তাহলে বড় সেটআপ করবো, এখন ছোটো সেটআপ করলে লস। ছোটো সেটআপে কোনো লস নেই। আপনি ছোটো সেটআপের যে স্পিকারগুলো, আপনি ক্যাবিনেটগুলো বিক্রি করে দেবেন, টোটাল স্পিকার, মেশিন,
স্টেবিলাইজার, মিক্সার, ডট, ইকুয়ালাইজার, মাইক্রোফোন, এভরিথিং আপনার কিন্তু যখন বড় সেট আপ করবেন টোটালটা কাজে লেগে যাবে, শুধু ক্যাবিনেটটা আপনি সেল করে দেবেন। আর ছোটো সেট আপের ক্যাবিনেট সবসময় বিক্রি হবে, বড় সেট আপের ক্যাবিনেট আপনি বিক্রি করতে পারবেন না চট করে। তো চলুন আজকের এইটুকু আপডেট আপনাদেরকে বললাম, যেটুকু আমার এক্সপিরিয়েন্স হয় আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। অনেকদিন ব্লগ ভিডিও বানাইনি, কদিন ভালো ভিডিও আসছে না চ্যানেলে, কারণটা হচ্ছে দোকানে আমি খুব চাপে থাকি। কারণটা বলে দিচ্ছি, কারণ এত বড় একটা ব্যবসা, দেখুন একজন দোকানদারের শুধু ক্যাবিনেট ব্যবসা, তিনি শুধু ক্যাবিনেট নিয়ে এনগেজ থাকেন। একজন দোকানদারের শুধু অ্যাম্প্লিফায়ার তৈরি করে, মানে দোকান রিপেয়ারিং, সে শুধু দোকান নিয়ে ব্যস্ত থাকে। আমার ইউটিউবের চাপ, তার সাথে অ্যাম্প্লিফায়ারের চাপ, তার সাথে ক্যাবিনেট সেন্টারের চাপ, তার সাথে আমার ফ্যামিলির চাপ, মানে আমার ফ্যামিলি এখানে থাকে, সংসারে একটা চাপ আছে, সব কিছু মিলিয়ে আমি খুব চাপের মধ্যে থাকি, তাই অতটা ভালো ভিডিও এখন দিতে পারি না। আর আমার ছোটো মালের ব্যবসা আপনারা জানেন, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি প্রচুর আমি বিক্রি করি। আপনারা সাপোর্ট করুন, আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যান, আস্তে আস্তে আমাদের ব্যবসাটা বাড়বে। ছোটো জিনিসের উপরে আমি অনেক রিসার্চ করি, চেষ্টা করি এর থেকে আরও বেটার জিনিস তৈরি করা, বেটার জিনিস কাস্টমারদেরকে দেওয়ার। তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। আপনারা যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই ফোনে না পেলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফাটিয়ে বক্স বাজান, ফাটিয়ে বক্সের ভিডিও করুন, ফাটিয়ে কোথাও বক্স বাজলে সেখানে গিয়ে এনজয় করুন।